হ্যালো ট্রেডার্স, ইটস মি মিস্টার 599। সো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি। আমরা ওটিসি ট্রেড প্লেস করবো ইউএসডি বিডিটি। সো ওকে, আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করার রিজন হচ্ছে আমি এক্সপ্লেন করি। আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেন 9000, একটা স্ট্রং রাউন্ড নাম্বার। এখান থেকে মার্কেটটা কি করছে, প্রেশার নিয়ে আপের দিকে গেছে, মানে এখান থেকে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল হিসেবে ওয়ার্ক করতেছে 9000। সো এখান থেকে যখন প্রেশার নিয়ে আপের দিকে গেছে, বাট আমাদের 20 নম্বর আমি দেখতে পাচ্ছি যে কোনো প্রকার বায়ার নাই, এগুলো আজকের ট্রেড সবগুলো। দেন বায়ার নাই দেখে আমি কিন্তু এখান থেকে ওপেনিং প্রাইস থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। আই হোপ এটা আমরা উইন করে ফেলবো অ্যান্ড আমি লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি যে আসলে আমরা এটা উইনিং হইতেছি কিনা। আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে মার্কেটের রিয়েল নলেজ জিনিসটা বুঝতে হবে। দেখেন আমি ট্রেড প্লেস করে দিছি উইন। আপনার যদি প্রপার রিয়েল নলেজটা আপনার মধ্যে থাকে, একটা ক্যান্ডেল কেন মেক হইতেছে, একটা রেড ক্যান্ডেল কেন হইতেছে, গ্রিন ক্যান্ডেল কেন হইতেছে, বা কোন পজিশনে বায়ার এন্ড সেলার আছে, ওইগুলো আপনাকে প্রপার বুঝতে হবে। দেখেন আমি কিন্তু আগের ট্রেডটা আপের জন্য করছি, বাট আমি কি করে বুঝলাম যে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে, আপ ট্রেন্ড আমি ডাউনের জন্য কেন ট্রেডটা প্লেস করলাম? বেসিক মেইন হইতেছে আপনার নলেজ। আপনি যদি এটা প্রপার শিখতে পারেন, এখান থেকে আপনি হিউজ টাকা ইনকাম করতে পারবেন, বাট যদি না শিখে আসেন, দিন শেয়ার লস। ট্রেড প্লেস করার রিজন হইতেছে উপরে আমাদের কি উইক শিফটিং হইতেছে অ্যান্ড এইখান থেকে কি করতেছে, বায়ার বারবার আপের দিকে পুশ ট্রেড করতেছে, বাট আমাদের ট্রেডটা এটা 50-50, যেহেতু আপ ট্রেন্ড ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। কিন্তু আমি এন্ট্রি দেখে ট্রেড প্লেস করছি রাউন্ড নাম্বার 40 থেকে। আই হোপ এটা আমাদের উইনিং ট্রেড হবে অ্যান্ড আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি, কারণ এটা যেহেতু আপ ট্রেন্ড, বায়ার একটা লেভেল খুঁজতেছে যে আপে যাওয়ার জন্য। লেভেল কিন্তু পাইছে, এখানে কালার চেঞ্জ লেভেল ছিল 20 রাউন্ড নাম্বার ছিল, এখান থেকে বায়ার এন্ট্রি নিছে। সো বায়ার কতটুকু স্ট্রংলি এন্ট্রি নিছে ওটা কিন্তু আমরা জানি না। তো আমরা লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখি, দেখেন ক্যান্ডেলটা একটা ডোজি মেক করছে, ডোজি মেক করে আমাদেরকে উইনিং দিছে। সো আপ ট্রেন্ডে আমরা সবসময় আপের অপরচুনিটি খোঁজাটাই বেটার, ট্রেন্ডের সাথে অলওয়েজ যাওয়ার ট্রাই করবেন, তাইলে আপনাদের উইনিং রেশিও অনেকটা হাই হবে। আর আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করার ট্রাই করবো। ওকে, আমরা যদি নেক্সট ক্যান্ডেল উপরে যাই, ওকে, মানে 5 সেকেন্ডের চার্টে যাই, বেসিক্যালি হইতেছে মানে ওইখানে কিছু কিছু কনফার্মেশন আছে যেগুলো বোঝা যায় ইজিলি ভাবে। দ্যাটস ওয়াই 5 সেকেন্ডের চার্টটা আমি বারবার ওপেন করি, যে ওইখান থেকে আমরা কনফার্মেশন পাই যে ক্যান্ডেলটা কোন দিকে মুভিং হইতে পারে বা কোন দিকে যাইতে পারে, তার কারণে 5 সেকেন্ড চার্ট ওপেন করি। বাট আপনারা যদি আমি আপনাকে এক্সপ্লেন করি, আপনি জীবনে বুঝতে পারবেন না, কারণ 5 সেকেন্ডে অনেক অসংখ্য ক্যান্ডেল মেক হইতেছে। সো এগুলো জিনিস বুঝতে হলে আপনার অবশ্যই, আমার পেড কোর্স চলতেছে, মানে জুন মাসের 5 তারিখ থেকে আমার পেড কোর্স স্টার্ট হয়েছে। সো ওইখানে আপনারা জয়েন হতে পারেন, ওইখানে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শেখানো হবে। ওকে, আমরা মেবি এই ট্রেডটা লুজিং করে ফেলছি। হ্যাঁ, এটা লুজিং হবারই কথা, আমি জাস্ট বোল্ড একটা ট্রেড প্লেস করছি, যার কারণে এটা আমার লুজিং হয়ে গেছে, সমস্যা নেই। অ্যান্ড নেক্সট ট্রেড একটা রেড ক্যান্ডেল মেক করার ট্রাই করবে। সো আমরা নেক্সট ডাউনের জন্য আসার অপরচুনিটি খুঁজবো, কারণ আগের ক্যান্ডেলটা যদি একটা স্ট্রং বিগ ক্যান্ডেল, বাট এটার মধ্যে কি আছে, আমাদের সেলার প্রেশার আসছে, বা সেলার যে ওই ক্যান্ডেলে আছে সেলার ইন্টারেস্ট, ওই জিনিসটা ওইটার মধ্যে শো করছে, বায়ারের উইকনেস এন্ড সেলারের স্ট্রংনেস শো করছে, যদিও ক্যান্ডেলটা একটা ভায়ার স্ট্রং ক্যান্ডেল। সো আমার হাতে টাইম নেই, বাট টাইমার আছে, টাইমার দিয়ে আমি 20 সেকেন্ডের জন্য দুইটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, কারণ আগের ট্রেড একটা আমার লস হয়েছে, সরি 3টা করে দিছি, অনেক এক্সাইটেড ছিলাম যে এটা উইন দিবে, বা ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট আমি জানি কোন জায়গায় হইতে পারে। সো এই কারণে কিন্তু আমি 20 সেকেন্ডে ট্রেড প্লেস করছি, টাইম ছিল না, আমি টাইমার করে ট্রেড প্লেস করছি, কারণ এটা আমি জানি যে ক্যান্ডেলটা কোন জায়গায় ক্লোজিং দিবে বা একটা রেড ক্যান্ডেল মেক করবে এন্ড এটা আমার উইনিং আসবে। এই কারণে কিন্তু আমি 3টা ট্রেড প্লেস করছি এন্ড দেখেন এটা আমি উইন করে ফেলছি, 20 সেকেন্ডের 3টে ট্রেড উইন। সো এটা যদি বুঝতে চান, আপনার রিয়েল নলেজ মাস্ট বি লাগবে। সো অলওয়েজ এভাবে বুঝে শুনে ট্রেড প্লেস করার ট্রাই করবেন। এন্ড আমরা কিন্তু অনেকগুলো ট্রেড প্লেস করছি, মোটামুটি 4টা ট্রেড এন্ড একটা লস, 3টা উইন। আমরা আবার নেক্সট ক্যান্ডেলে কি করব, ওকে, নেক্সট ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। সো আই হোপ দেখি, বেসিক্যালি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করাটা, ওকে, আরেকটা করছিলাম কি কারণে আমি এক্সপ্লেন করি। এখানে আমাদের একটা রাউন্ড নাম্বার ছিল 60 রাউন্ড নাম্বার। ফার্স্ট ট্রেডটা যদিও কনফার্মেশন ছাড়া করছি, বাট নেক্সট ট্রেডটা আমি কনফার্মেশন নিয়ে করছি 60 রাউন্ড নাম্বার থেকে। আমাদের বায়ার কি করছে, এখানে ছিল বায়ার অ্যাক্টিভ ছিল,
বায়ার অ্যাক্টিভ থাকার কারণে আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করছি। বায়ার অ্যাক্টিভ জিনিসটা কিভাবে বুঝবো? আপনি ধরেন একটা লেভেল থেকে থিঙ্ক করতেছেন আপের জন্য যাবেন, কিন্তু ওইখানে যদি আইসা বায়ার ইন্টারেস্ট বা বায়ার অ্যাক্টিভ দেখে, দ্যাটস কিন্তু আপনি আপের জন্য যাইতে পারেন। এটা বুঝতে হলে আপনাকে রিয়াকশন সম্পর্কে অবগত থাকতে হবে, আপনার রিয়াকশন প্রপার ক্লিয়ার থাকতে হবে। অ্যান্ড আমি 2টা ট্রেড লস করে ফেলছি $20। সো আমি আমার অ্যামাউন্টটা বাড়াই নিছি $20 করে। অ্যান্ড এইখান থেকে আমি ওকে, মার্কেট যদি আমাকে অপরচুনিটি দেই, আমি এইখান থেকে ট্রেড প্লেস করার ট্রাই করবো। ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক করার ট্রাই করবে, বাট আমি চাইছিলাম যে ক্যান্ডেলটা যদি ফার্স্টে ওপেনিং হয়ে নিচে আসতো, দ্যাটস আমি এখান থেকে আপের জন্য যাইতাম, বাট অপরচুনিটি দিই নাই, আমাকে এইখান থেকে ডাউনের অপরচুনিটি দিছে। ফার্স্টে যদি ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচে আসতো আমি আপের জন্য যাইতাম, কিন্তু ফার্স্টে ক্যান্ডেলটা ওপেন হয়ে আপে গেছে, এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে। সো ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করলে আমরা জানি নেক্সট ডে ডাউন আসবে, কিন্তু না, এরকমটা না। আপনার এন্ট্রি যে জায়গা থেকে দিবে ওইখান মানে এন্ট্রির নিচে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। সো আমি এখানে কি লেভেল থেকে এন্ট্রিটা পাইছি, এন্ট্রি পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে $20-40 2টা ট্রেড প্লেস করে দিছি। সো আই হোপ এটা আমার উইনিং ট্রেড আসবে। আমার মাউসের নিচে ক্লোজিং দেওয়ার কথা, দেখেন ক্যান্ডেল আমার অ্যানালাইসিস অনুযায়ী মাউসের নিচেই ক্লোজিং দিছে। এখন আপনি যদি এই জায়গায় একটা ইভিনিং স্টার প্যাটার্ন হইলে যে এটা রেড ক্যান্ডেল হবে এরকম না। এখন আপনি যদি ক্যান্ডেলটা এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন দেখছেন যে হইছে, এখন ক্যান্ডেল যদি ওপেন হওয়ার সাথে সাথে ট্রেডটা প্লেস করে দিতেন এন্ট্রি না দেখে, তাহলে কিন্তু আপনার লস হতো। বাট আমি এন্ট্রি দেখে ট্রেডটা প্লেস করছি, এন্ট্রি আমাকে যে জায়গা থেকে ডাউনের জন্য দিচ্ছে ওইখান থেকে ট্রেডটা প্লেস করছি, এন্ড আমি কিন্তু ট্রেডটা উইন করে ফেলছি। সো এটাই হইতেছে আপনার রিয়েল নলেজের পাওয়ার, এন্ট্রি বা রিয়াকশনের পাওয়ার। এন্ড আমরা উইন করে ফেলছি। আমি আবার $10 করে নিছি, কারণ আমার এত রিস্ক নেওয়ার দরকার নাই, আমি অল্প অল্প করে আগাই। এটাই আমার জন্য অনেক বেটার বা অনেক সেফফুল মনে হয়, কারণ ট্রেডিং এ 100% বলতে কোনো কিছু নাই, বা এখানে ওভার ট্রেড করলে আপনার দিন শেষে লস নিয়ে বের হতে হবে। সো যার কারণে আমি অল্প অল্প অ্যামাউন্টে ট্রেড প্লেস করি। আমার দিন শেষে অল্প পরিমাণে অ্যামাউন্ট প্রফিট থাকলে আমি আলহামদুলিল্লাহ, আমার একদিনে যে $1000 ইনকাম করতে হবে ব্যাপারটা এরকম না। আমরা এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করি নাই, আমরা এই ক্যান্ডেলটা জাস্ট অ্যানালাইসিস করছি, যে রিয়াকশনটা ফলো করলাম এই ক্যান্ডেলের, যে রিয়াকশনটা কি বলতেছে বা আমাদের এন্ট্রি কিরকম হইতেছে, এন্ট্রি দিতেছে কিনা। সো আমি এই ক্যান্ডেলের রিয়াকশন বা এন্ট্রি ধরতে পারি নাই, দ্যাটস ওয়াই এটা আমি মানে ইগনোর করছি। সো আমরা নেক্সট ক্যান্ডেলে এখান থেকে আপনার জন্য $10 একটা ট্রেড প্লেস করছি। সো আই হোপ এটা একটা ডিপ শিওর শট হবে। কেন ট্রেডটা প্লেস করলাম, এখানে আমাদের একটা ডোজি লেভেল ছিল। সো আমরা ডোজি লেভেল থেকে যখন মার্কেট আইসা বারবার আপের জন্য প্রেসার ক্রিয়েট করতেছে, দেড়শো কিন্তু আমি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। সো দেখেন এটা কি পরিমাণ ডিপলি উইন করে ফেলতেছে, ডিপ উইন। জাস্ট এইটা হইতেছে আপনার প্র্যাকটিস এবং রিয়েল নলেজের কারণে, মানে আপনার যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি এখান থেকে গেইন করার ট্রাই করবেন, মার্কেট থেকে তত প্রফিট করতে পারবেন। আগের ক্যান্ডেলটা যদিও একটা রেড ক্যান্ডেল হয়েছে, সেলার প্রেসার ছিল অনেক, মানুষ এখান থেকে কি করবে, ডাউনের জন্য ট্রেড প্লেস করবে, কিন্তু এরকমটা না। মার্কেট যা চাবে তাই করবে। মানুষ ডাউনের জন্য ট্রেড প্লেস করতো, আমি করছি আপের জন্য, কারণ এখানে আমাকে ডাউনের জন্য কোনো কনফার্মেশন দেই নাই। তো আমি কনফার্মেশন ছাড়া কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করবো? কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করবেন, দিন শেষে লস করবেন, লস। এন্ড আমরা এটা উইন করে ফেলছি। এন্ড আরেকটা ট্রেড আমরা করছি আপের জন্য, এন্ড এটাই আমাদের নেক্সট ট্রেড। যদিও আমি এই ট্রেডটা প্লেস করতাম না, বাট আমি এখানে কনফার্মেশন পাইতেছি যে এই ট্রেডটা আপে যাবে। কেন ট্রেড প্লেস করলাম, আমাদের এখানে একটা কালার চেঞ্জ লেভেল ছিল, লেভেল থেকে মার্কেটটা এসে বারবার আপের দিকে পুশ ক্রিয়েট করতেছিল, বা মার্কেটে যে একটা কনফার্মেশনটা আমি মানে ক্যান্ডেলের মুভমেন্ট দেখে বুঝতে পারছি যে এখান থেকে আপে যাইতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু আমি ট্রেডটা প্লেস করে দিছি। এন্ড এটাও আমাদের শিওর শট। সো আপনি দেখেন আজকে কতগুলা ট্রেড প্লেস করছি, জাস্ট আমার ভুলের কারণে 2-1টা ট্রেড লস হয়েছে, আপনাতে কিন্তু ডিপ মানে সবগুলাই ব্যাক টু ব্যাক প্রফিট। তো আপনি যদি এভাবে বুঝে শুনে ট্রেড প্লেস করতে চান, তাহলে অবশ্যই আগে ট্রেডিংটা শিখতে হবে। আর আমার নেক্সট কোর্স চালু হচ্ছে জুন মাসের 5 তারিখ থেকে। যারা যারা ট্রেডিং এর উপর ট্রেনিং নিতে চান তারা আমার কোর্সটা পারচেস করতে পারেন। এন্ড ইউটিউব ভিডিও ডিসক্রিপশন লিংকে এবং আমার ইউটিউব প্রোফাইলে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের আইডি দেওয়া আছে, আপনারা ওইখানে জয়েন হয়ে যাবেন এন্ড কোর্সটা পারচেস করবেন। আই হোপ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।